ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা আমার বাংলা বই প্রথম শ্রেণী থেকে যা বিষয় পড়ব তা আগে দেখে নিই, কেমন? চলো সূচিপত্র দেখি। আজকের বিষয় হচ্ছে 17 নাম্বার, পাঠ নাম্বার 17 ইতল বিতল, পৃষ্ঠা নাম্বার 24 এবং 18 নাম্বার কার চিহ্ন শিখি, পৃষ্ঠা নাম্বার 25। তাহলে চলো কথা না বলে শুরু করা যাক। পাঠ নাম্বার 17। দেখো এখানে একটা ছড়া আছে, শুনি ও বলি। ইতল বিতল, সুফিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। দেখো আমি আবারও বলছি, ইতল পিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। এই ছড়াটা তোমরা কয়েকবার পড়ে মুখস্থ করে নিবে, কেমন? এই ছড়া থেকে প্রশ্ন আসবে এবং শূন্যস্থানও আসতে পারে। তোমরা ছড়াটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে এবং মুখস্থ করবে। এটা তোমাদের কালকের পড়া। তারপর দেখো নিচে কিছু ছবি আছে, ছবি দেওয়া আছে, ছবিগুলো দেখো এবং শব্দগুলো বলো, কেমন? ছবি দেখি ও শব্দ বলি। এটা কি দেখো তো? এটা হচ্ছে একটা গাছের পাতা, আর এটা হচ্ছে পাশেরটা হচ্ছে একটা ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা তোমরা দেখেছো বৃষ্টির সময় যে রাস্তাতে বা মাঠে ঘাটে দেখা যায়? আর পাশেরটা কি দেখো তো? ব্যাঙ। নিজের জানা একটি বৃষ্টির ছড়া বলে, তোমার জানা একটা বৃষ্টির ছড়া বলো, কেমন? নিজের জানা একটা বৃষ্টির ছড়া বলি। আয় বৃষ্টি ঝেপে, ধান দিব মেপে, লেবু পাতা করম চা, যা বৃষ্টি ঝরে যা। এটা আমাদের ছোটবেলায় আমরা এই ছড়াটা পড়তাম, তাই আমি তোমাদের জন্য এটা লিখে দিলাম, কেমন? তাহলে চলো আমরা 18 নম্বর পাঠে চলে যাই। দেখো আমরা পাঠ নাম্বার 18-তে কার চিহ্ন দেখি। দেখো কার চিহ্নগুলো স্বরবর্ণের স্বরচিহ্নগুলোই হচ্ছে কার। কার চিহ্ন দিয়ে আমরা শব্দ গঠন করি। কার চিহ্ন ছাড়াও কিছু শব্দ আছে, বাক্য আছে, কিন্তু আমাদের কার চিহ্ন শিখতেই হবে। দেখো আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। তোমরা তো স্বরবর্ণগুলো পারোই, তার জন্য কার চিহ্নগুলো শিখতে তোমাদের বেশি সময় লাগবে না। একটু বারবার প্র্যাকটিস করো, দেখবে ঠিক হয়ে গেছে, কেমন? আবার বারবার একটু পড়েও দেখো। বাই বাই।